সামারে বাগান করার পূর্ব প্রস্তুতি আমি কিভাবে নিচ্ছি তা আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনার ভিডিওটি ভালো লাগবে। এই যে এখানে 5 কোয়া রসুন আমেরিকায় 249 করা, অনেক দাম বেড়েছে। তো আমি চিন্তা করলাম কি করব। এখন আমি যেভাবে প্রসেসটা দেখাচ্ছি ঠিক সেভাবেই আমি করেছি। প্রথমে 5 কোয়া রসুনের মুখ এটা কেটে এটা আমি জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই আমি এটাকে 2-3 সপ্তাহ রাখার পরে দেখুন এই কিভাবে এখানের মধ্যে শিকড় গজিয়েছে এবং এরকম লম্বা লম্বা রসুনের স্টিকগুলো হয়েছে। এই স্টিকগুলো কিন্তু আসলে খুব রসুনের সেন্ট আছে, আপনারা এটা তরকারিতেও ইউজ করতে পারেন। আমি এটাকে 2-3 সপ্তাহ রেখেছি এবং এভাবে এটার চারা গজিয়েছে। এখন এর পুরা পদ্ধতিটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন কি সুন্দর করে এটার শিকড় বের হয়েছে। যখন আসলে এখানে শীতকাল তো তাই এত তাড়াতাড়ি হয়নি, 2-3 সপ্তাহ সময় লাগেছে, না হলে তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে এখানে আমি এরকম একটা বক্স নিয়েছি, এটা ফোমের। আমার কাছে এরকম অনেক বক্স ছিল, এই জন্য আমি এটাতে করছি। আপনারা চাইলে এটা টবেও করতে পারেন। এখন জানুয়ারি মাস, আমি জানুয়ারি মাস থেকে আসলে এটা প্রস্তুতি নিচ্ছি। এগুলো শিকড়গুলো তৈরি করার জন্য আসলে জানুয়ারি থেকেই করতে হয়। পরে এটাকে আমি এরকম ফুটা করে নিলাম, জল যেন ঝরে পড়ে যায় দিলে। তারপর আমি এখানে এটাতে পটিং সয়েলটা ইউজ করব। আপনারা যে কোনো বীজ যে কোনো কিছু তৈরি করার সময় এই পটিং সয়েলটাই ইউজ করবেন, তাহলে বীজ এটা করতে ভালো হবে। তো আমি এখানে প্রথমে 3টা নিয়ে নিলাম। এগুলোকে রসুনগুলোকে আমি এইভাবে সেপারেট করে নিয়েছি। একটা কুয়াতে 13টা করে রসুন আছে, কুয়ার রসুন একটা রসুনের ভিতরে। তো আমি 13টা সেপারেট করার পর এখানে এটাকে বসিয়ে দিব। এই যে প্রথমে আমি এখানে গর্ত করে নিচ্ছি, তারপর আমি একটা একটা করে এখানে রসুনের কুয়াগুলো বসিয়ে দিব। যেভাবে দেখাচ্ছি প্রসেসটা ঠিক সেরকমই হবে। আপনারা চাইলে এটা টবেও করতে পারেন, তবে এখন থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে যদি আপনারা দিয়ে থাকেন এবং পরবর্তীতে ঠান্ডা কমলে আপনারা বাইরে এটাকে সেপারেট করে মাটিতে পুঁতে দিতে পারেন। তো আমি এইভাবেই করছি। এখানে দেখুন একটা ট্রেও আছে নিচে, এটা যখন জল বেশি হয়ে যাবে জলটা নিচে পড়ে যাবে। আমি এরকম করে সবগুলো অনেকগুলোই করে নিয়েছি। আমি এখানের মধ্যে 2টা বড় বড় রসুনকে শিকড় গজিয়েছি, তারপর আমি এবার সেপারেট করে রেখে দিয়েছি এবং জল দিয়ে দিচ্ছি। এই যে দেখুন এভাবে করেছি। আমি অন্য পদ্ধতিতেও করেছি। দেখুন কুয়াগুলোকে রসুনগুলোকে এখানে বক্সের ভিতর দিয়ে অল্প জলে দিয়েছি, তবে এটা এত সাকসেসফুল না। আমি একটু এক্সপেরিমেন্ট করেছি কোনটা বেশি সাকসেসফুল। আমি যেটা বোতলে দিয়েছিলাম এটাই বেশি সাকসেসফুল, এরকম করে দিলে ওটা অত বেশি হয় না। আমি জানি না এটা ঠান্ডার জন্য হয়েছে কিনা। এই যে দেখছেন বেশি কিন্তু শিকড় হয়নি, অল্প অল্প শিকড় হয়েছে। তো আপনারা এটা বোতলে যেভাবে আমি করেছি সেভাবেই আপনারা এটা করতে পারেন। তারপর এখানে আমি আলু কিছু পলিথিনে করে নেপকিন দিয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম অল্প অল্প জল দিয়ে, এখানেও শিকড় হয়েছে। আমি এখন থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে আসলে প্রস্তুতি নিচ্ছিলাম আগামী সামারের জন্য। এই যে দেখুন এখানেও কি সুন্দর করে শিকড় গজিয়েছে। তারপর আমি এগুলোকে মাথা যেখানে যেখানে শিকড় ছিল সেখানে সেখানে আমি কেটে নিয়েছি। পুরাটা আলু কিন্তু আমি এখানে মাটিতে রোপণ করব না, যেটাতে শিকড় হয়েছে শুধু সেটাতেই করব। আপনারা চাইলে এটা বড় বড় পলিথিনও করতে পারেন, আপনাদের টবেও করতে পারেন, আপনারা ব্যাকইয়ার্ডে মাটিতেও পুঁতে দিতে পারেন। তবে আমি এখন বেশি ঠান্ডা আর স্নো পড়ছে বলে আমি এরকম জিনিসেই দিচ্ছি। আমার কাছে এই জিনিসগুলো ছিল বলে আমি এটাতেই দিচ্ছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে দিচ্ছি। আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আপনি ধনিয়া পাতা অথবা যে কোনো কিছু, যেমন আমি এখানে আদা করেছি, রসুন করেছি, আলু করেছি, আপনারা এখানে পেঁয়াজও এইভাবে করতে পারেন। শুধু নিচের মুখটা কেটে লাগিয়ে দিলে হবে। আদাটার এখানে দেখছেন একটু একটু করে এখানের মধ্যে গাছ উঠবে, আমি এটা এইভাবে জলে ডুবিয়ে রেখেছি।
সবাই ভালো থাকবেন, নমস্কার। আর এখানে পরবর্তীতে এই দেখুন, এখানের মধ্যে বেলি ফুল, হাসনা হেনা এবং লেবুর ঢাল কেটে আমি লাগিয়েছি। এটা জানুয়ারি মাসে জলে ভিজিয়ে রেখেছি। আপনারা খেয়াল করে দেখতে পারবেন এখানে একটু একটু করে পাতাও এসেছে। আশা করি আমি সাকসেসফুল হব। এই যে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন। তো অনেক দিন থেকে ভিজিয়ে রেখেছি। এখানের মধ্যে যখন শিকড় হবে আমি এটাতে মাটিতে করে দিব। রুট একটা পাউডার পাওয়া যায়, সেটা দিয়েই করব। সবাই ভালো থাকবেন, নমস্কার সবাইকে।